আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ইসলামিক কুইজ জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ রুহা আফজা। অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ এই অনুষ্ঠানটি রমাদান করিমের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত চলে এসছে। আলহামদুলিল্লাহ, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, সেমিফাইনাল, ফাইনালে চূড়ান্ত বিজয় লাভ করেছে। বিজয়ীদের মাঝে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের কাছে যাচ্ছি। প্রথমেই পবিত্র কাবায় সর্বপ্রথম আজান ধ্বনিত হয় কখন? মক্কা বিজয়ের দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দল জবাব দিন। ফজরের নামাজের ফরজের পূর্বে 2 রাকাত নামাজের হুকুম কি? উত্তর সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে সর্বশেষ কথা কি বলেছিলেন? আল্লাহুম্মা রাফিকুল আলা, হে আল্লাহ হে আমার পরম বন্ধু। উত্তর সঠিক। প্রথমেই চলে যাচ্ছি আবু বকর দল, আপনাদের পছন্দের বিষয় বলুন। আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্ব পর্যন্ত কোরআন সংকলনের কাজে কেউ মনোনিবেশ করেননি কেন? আয়াত পরিবর্তন হওয়ার এবং আরো নাজিল হওয়ার সম্ভাবনা থাকায়। উত্তর সঠিক। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের একটাই বিষয় রয়েছে ইসলামের ইতিহাস। আপনারা জবাব দিন, একমাত্র কোন ভাগ্যবতী নারী আল্লাহর তরফ থেকে সালাম পেয়েছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ। আধুনিক আরবি ব্যাকরণের প্রথম উদ্ভাবক কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ইসলামিক কুইজ জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ রুহা আফজা। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। ব্যাকগ্রাউন্ড ভয়েস প্লিজ। রমজান মোদের করলে ফরজ, শুকর আল্লাহ আলহামদুলিল্লাহ। 30 রোজা 30 দিন করব আদায় ইনশাআল্লাহ। এই মাসেরই ফজিলতে, এই মাসেরই ফজিলতে মাফ করো গুনাহ আল্লাহ। রমজান মোদের করলে ফরজ, বলতে হবে গানটির কথা ও সুর কার? ক মান্নান মোহাম্মদ, খ আব্দুল মান্নান, গ ডক্টর মাহফুজুর রহমান ও নাজমা মোহাম্মদ। তড়িৎ গতিতে তোমরা লিখে জবাব দাও, লিখে জবাব পাঠাও। সবাই এক কথার উপর আছে, ডক্টর মাহফুজুর রহমান এবং নাজমা মোহাম্মদ। সবাই সমান নাম্বার পাবে। আপনারা সারিয়া 1 মিনিটে 10টি প্রশ্নের জবাব দিন। আলিফ লাম মিম তেলাওয়াত করলে কয়টি সওয়াব পাওয়া যায়? মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত বছরে পূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছিল? মারহাবা। জমজম কুয়া হলো মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুয়া। এটি কাবা থেকে 20 মিটার অর্থাৎ 66 ফুট দূরে অবস্থিত। হাতিমের পরিচয়। হাতিম হল পবিত্র কাবা শরীফের মূল ভিতের উত্তর দিকে পরিত্যক্ত অংশের নাম। কাবা শরীফের 6 হাত জায়গা বাদ রেখে কাবা শরীফ নির্মাণ করা হয়। এই বর্ধিত 6 হাত জায়গাকে হাতিম বলে। এটি বর্তমানে উন্মুক্ত অবস্থায় অর্ধগোলাকার প্রাচীর দ্বারা চিহ্নিত করে রাখা আছে। তাওয়াফের সময় হাতিমকে কাবা শরীফের অন্তর্ভুক্ত মনে করে তা তাওয়াফ করতে হয়।
এই স্থানে দোয়া করলে আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হাতিমে নামাজ আদায় করল সে যেন কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করল। মাকাম ইব্রাহিম। কাবা শরীফের পাশেই চারিদিকে লোহার বেষ্টনীর ভেতর একটি ক্রিস্টালের বাক্সে আছে বর্গাকৃতির একটি পাথর। এটিই মাকাম ইব্রাহিম। মাকাম শব্দের একটি অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রায় 1 হাত। পাথরটিকে রূপা দিয়ে পাকা ভিত্তির সাথে মজবুত করে বসানো হয়েছে। এ ভিত্তি আবার মার্বেল পাথরের বড় পাকা ভিত্তি দিয়ে ঘেরা। স্থানটি হজরে আসওয়াদ থেকে প্রায় 29 হাত দূরে অবস্থিত। প্রশ্ন, ঝমঝম কূপের অবস্থান কোথায়? ওমর দল প্রথম বেল বাজিয়েছেন, জবাব দিন। মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। পূর্ণাঙ্গ জবাবের জন্য বাকি 3টি গ্রুপের কাছে অপশন থাকলো। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 190 পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মদিনায় কোন তরুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সর্বপ্রথম প্রভাবিত হন? সুয়াইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু উত্তর তাআলা। সঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা দলের কাছে জবাব দিন, সর্বপ্রথম কোন মাসে ওহী অবতীর্ণ হয়? রমজান মাসে। মারহাবা। সর্বপ্রথম কোন ঈমানদার সালাত কালীন সময়ে 3টি তীর বিদ্ধ হওয়া সত্ত্বেও সালাত ত্যাগ করেননি? ইবাদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে যাচ্ছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা দলের কাছে জবাব দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হিজরত করেন? নবুয়াতের 13তম বছরে। উত্তর সঠিক। লাইলাতুল কদরের রাত কোনটি? রমজানের শেষ দশকের বেজর রাত। উত্তর সঠিক, মাশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দল, আপনারা বলুন আপনাদের পছন্দের বিষয় কি? আল কোরআন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দল আল কোরআন থেকে জবাব দিন। মদিনায় সর্বপ্রথম কোরআন শিক্ষা কেন্দ্র কোনটি ছিল? বনি জুরাইক মসজিদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম বেল বাজিয়েছে ওসমান দল, জবাব দিন। সূরা লাহাব। উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, ব্যাকগ্রাউন্ড ভয়েস প্লিজ। তথ্যচিত্র প্লিজ। বদর 624 খ্রিস্টাব্দের 16 মার্চ, হিজরি দ্বিতীয় বর্ষের 17 রমজান 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে 80 মাইল দূরে বদর নামক স্থানে কাফিরদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হন। ইতিহাসে এই যুদ্ধকে বদর যুদ্ধ বলে অভিহিত করা হয়। বদর মূলত একটি কূপের নাম। এই কূপের নিকটবর্তী আঙিনাকে বদর প্রান্তর বলে অভিহিত করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দল প্রথম বেল বাজিয়েছেন, জবাব দিন। মদিনা শহরের দক্ষিণ পশ্চিম কোণে 80 মাইল দূরে। উত্তর সঠিক। বুঝতে বাকি থাকলো না যে 180 পেয়ে বিজয়ের মঞ্চে আসবে এবং আজকে চ্যাম্পিয়ন হয়ে যাবে একটি দল। কারা তারা? বিশ্ব চ্যাম্পিয়ন, কোরআনের জন্য চ্যাম্পিয়ন, ইসলামের জন্য চ্যাম্পিয়ন। এটিএন বাংলা ও বিএসবির মাধ্যমে সেই চ্যাম্পিয়ন দলটি হলো তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা। 180 পেয়ে বিজয় লাভ করেছে। মারহাবা। সকলেই বিজয়ের শিখরে আরোহিত হতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। কেউ কারো চেয়ে কম নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই জ্ঞান গর্ব বিষয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে অনুরোধ জানাবো আমাদের উস্তাজুল আসাতিজা শেখুল মাশায়েখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, তিনি তার জ্ঞান গর্ভ মন্তব্য পেশ করবেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। এই জ্ঞান
চর্চামূলক অনুষ্ঠান, এটা মূলত কোরআনের মূল অনুষ্ঠান। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালানিত্তাবা'তা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তুমি যদি তাদের খেয়াল খুশির অনুবর্তী হও, এরপরেও যে তোমার কাছে জ্ঞান এসেছে, তাহলে তোমার রক্ষাকারী, তোমার সাহায্যকারী কেউ থাকবে না। কাজেই কোরআন কেন্দ্রিক যে জ্ঞান, এটা হলো আল্লাহ তাআলার দেয়া মূল জ্ঞান, এবং তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সকল কিছুর জ্ঞান দান করে, দুনিয়ারও করে, আখিরাতেও করে। আল্লাহর সম্পর্কীয় জ্ঞানটাও দেয়, সৃষ্টি সম্পর্কীয় জ্ঞান দেয়। এটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ জ্ঞান হলো কোরআন কেন্দ্রিক যে জ্ঞান। সেই জ্ঞানের এই অনুষ্ঠান সন্দেহ নাই এর চাইতে উঁচু মানের অনুষ্ঠান হতে পারে না। সেই জন্য এটিএন বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আয়োজন করার জন্য, এবং যারা এটার সঙ্গে জড়িত হয়েছে সবাইকে তার ধন্যবাদ জানাচ্ছি। সবাই তৌফিক কামনা করছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ যেন কবুল করেন, আমাদের জ্ঞান বাড়িয়ে দেন। রব্বে জিদনি ইলমা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে সংক্ষিপ্ত মন্তব্য পেশ করবেন লায়ন এম কে বাশার, পিএমসিএফ। জানতে চাই এটিএন বাংলার ইসলাম সম্পর্কিত এই চমৎকার অনুষ্ঠান, যার মাধ্যমে আমরা আসলে আমাদের ইসলাম সম্পর্কে, আল কোরআন সম্পর্কে, এবং আমাদের প্রিয় নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন সবার সম্পর্কে অনেক চমৎকার তথ্য উপাত্ত দিয়ে এই অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে, এবং এখানে যারা অংশ নিয়েছে তারাও চমৎকারভাবে বিষয়গুলোর উপরে জ্ঞান অর্জন করেছে। যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেছে তারাও অনেকভাবে সমৃদ্ধ হয়েছে। আমরা আশা করি এটিএন বাংলা এই অনুষ্ঠান প্রতি বছরই রমজানে অব্যাহত রাখবে, এবং আমাদেরকে যদি সুযোগ দেয় আমরাও পাশে থাকার পথ ব্যক্ত করছি ইনশাল্লাহ। আমরা এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান এবং এটিএন বাংলার সকল কলা কৌশলী এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার মন্তব্য পেশ করবেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর মাহফুজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রতিযোগিতা আমি সবকটাই আমার দেখা, সবকটা দেখার পরে যে আমি সিদ্ধান্ত যেটা আসলাম যে জানতে চাই নামটা পুরো সার্থক হয়েছে এই প্রোগ্রামটা করাতে। এবং এই প্রোগ্রামের সঙ্গে যারা যারা আজ পর্যন্ত ছিল যেসব প্রতিযোগী, প্রত্যেকেই কম বেশি খুব ভালো করতে পারছিল, এবং আজকেও যারা করলো তারা প্রত্যেকেই সমান সমান। আমার মনে হয় এই বেল বাজানোর আগা পিছার জন্যই তাদের নাম্বারটা কম বেশি হবে, কিন্তু জ্ঞানের দিক দিয়ে কিন্তু সবাই সমানভাবে বোধ হয়। হ্যাঁ, কারণ এখানে যে আজকে যেটা দেখলাম যে কেউ একটু আগে কেউ একটু পরে, বেল বাজানোর জন্যই হয়তো পিছায় গেল বা আগায় গেল। তো এইটার জন্য তাদেরকে আমি বলবো যে দুঃখ পাওয়ার কিছু নেই। তোমরা ঠিকই পারতা প্রত্যেকটা উত্তর দিতে, কিন্তু এই যান্ত্রিক কারণে তোমরা হয়তো পিছায় গেলা। এই জন্য আমি তোমাদেরকে কোনো বলবো যে তোমরা সবাই ভালো করছো। এইবার আজকের যে ফাইনাল রাউন্ডে যারা আসলো প্রত্যেকেই সবাই ভালো করতে পারছো। এই জন্য আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে এবং এটিএন নিউজের পক্ষ থেকে সবার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আগামীতে আবারও আমাদের এই প্রোগ্রামটি হবে। তোমরা আরও ভালোভাবে প্রিপারেশনও, তোমরা আবার আগামী বছরও পার্টিসিপেট করতে পারবে, এবং ইনশাল্লাহ দেখবা সাকসেসফুল তোমরা একদিন হবেই। এবং বিচারকদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ যে আপনারা যেভাবে এইসব চুলচেরা বিশ্লেষণ করে যেগুলি দেন নাম্বারগুলি, সত্যি এটি প্রশংসনীয়। এবং আমি এইখানে বিএসবির চেয়ারম্যান লায়ন বাশার সাহেব আছেন, ওনাকে আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ যে উনি সবসময় আমাদের এই জাতীয় প্রোগ্রামের সঙ্গে জড়িত থাকেন, এবং ইনশাল্লাহ আগামীবারও থাকবেন। এবং ওনাকে বলবো যে ক্যাম্বিয়ান কলেজ স্কুল অ্যান্ড কলেজকে আমরা সারা বিশ্বের সবার কাছে ছড়িয়ে দিতে পারবো, এইটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি। যে কটা প্রোগ্রাম আমাদের এটিএন বাংলায় এবার প্রচার হলো, আমি সবগুলি প্রায় দেখা হয়েছে আমার, তো এইটাই আমার কাছে সবচেয়ে বেস্ট প্রোগ্রাম বলে আমি বিবেচনা করি মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
মাননীয় চেয়ারম্যান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান মহোদয় নেক হায়াত দারাজ করুন বলি আমিন। সুস্বাস্থ্য দান করুন বলি আমিন। ইসলামের জন্য সিফা সালার হিসাবে যেভাবে কবুল হয়েছে আরও তিনি খেদমত করতে পারেন বলি আমিন। সারা দুনিয়ার টেলিভিশন ব্যক্তিত্ব, মজার ব্যক্তিত্ব জনাব ডক্টর মাহফুজুর রহমান, চেয়ারম্যান এটিএন বাংলা, চেয়ারম্যান এটিএন নিউজ, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মহোদয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব লায়ন এম কে বাশার, জনাব মেহেরবানি করে মঞ্চে আসবেন। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম হেড জনাব তাশিক আহমদকে। সম্মানিত চ্যাম্পিয়ন বন্ধুদেরকে কাছাকাছি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন আমাদের চমৎকার আকাঙ্ক্ষা পূরণের সময়। কারা চ্যাম্পিয়ন হলো, এই বিজয়ের মঞ্চে কে এখন মালাটি গ্রহণ করবে এটা আমরা দেখব। আর এই মালা প্রদান করবেন আমাদের এটিএন বাংলার, এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর মাহফুজুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দারাজ করুন। আমাদের মাঝে অতিথি হিসাবে রয়েছেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, অতিথি হিসাবে আছেন লায়ন এম কে বাশার, অতিথি হিসাবে আছেন জনাব তাশিক আহমদ, অতিথি হিসাবে আছেন জনাব কর্নেল মোতার হোসেন। আপনারা সকলেই চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, অনেক অবদান আপনাদের রয়েছে। আমাদের কলা কৌশলী বন্ধুরা, এটিএন বাংলার পরিবারের সকল বন্ধুরা চেষ্টা করেছেন। আমরা এখন পুরস্কার বিতরণটা উপভোগ করব ইনশাআল্লাহুল আজিজ। এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করবেন, শ্রেষ্ঠ উপহার গ্রহণ করবেন হাজী শরীয়তুল্লাহ মডেল মাদ্রাসা। পুরস্কার দিচ্ছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর মাহফুজুর রহমান। আসবে আন্নাহাদা মডেল মাদ্রাসা। এখন পুরস্কার গ্রহণ করছে আন্নাহাদা মডেল মাদ্রাসা। পরবর্তীতে পুরস্কার গ্রহণ করবে তানজিমুল উম্মা আলিল মাদ্রাসা। পুরস্কার গ্রহণ করছে তানজিমুল উম্মা আলিল মাদ্রাসা। পুরস্কার দিচ্ছেন মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এবার আমরা জানব সর্বশ্রেষ্ঠ অবস্থান কারা অর্জন করেছেন। তাদের নাম ঘোষণা করছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়নশিপ হিসাবে এবছরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার গ্রহণ করছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলি আমিন। আমি মঞ্চে আসার জন্য বলছি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পুরস্কার গ্রহণ করছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বলি মারহাবা। পুরস্কার দিচ্ছেন ডক্টর মাহফুজুর রহমান, বিচারপতি আব্দুর রউফ, লায়ন এম কে বাশার। পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদপুর সরকারি কলেজ ঢাকা 170 পেয়েছে মারহাবা। পুরস্কার দিচ্ছেন মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং অন্যান্য মেহমান বৃন্দ। পরবর্তীতে পুরস্কার গ্রহণ করবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পুরস্কার গ্রহণ করছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পুরস্কার দিচ্ছেন ডক্টর মাহফুজুর রহমান, লায়ন এম কে বাশার এবং অন্যান্য বন্ধুগণ, বিচারপতি আব্দুর রউফ সহ সমস্ত মেহমান বৃন্দ। সর্বশেষ চ্যাম্পিয়নশিপ হিসাবে এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করবে তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা। 180 নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার গ্রহণ করছে তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা। পুরস্কার দিচ্ছেন জনাব ডক্টর মাহফুজুর রহমান। জানতে চাই, জানাতে চাই ইসলাম কি এবং কেন, কোরআনকে জীবন বিধান কেন মানো। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।